ফুটন্ত গরম পানিতে সয়াবিন ঢেলে রান্না করে দেখুন। মাছ মাংস ভুলে সকলেই সয়াবিনের তরকারি দিয়েই খেয়ে নেবে, ভাত বলো রুটি বলো। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সয়াবিন আলু কীভাবে রান্না করলাম সেটাই শেয়ার করছি। প্রথমে ফুটন্ত পানিতে সয়াবিনটাকে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে গ্যাসটাকে অফ করে ঢাকনা দিয়ে রেখে দেবো। 5 মিনিটের পর ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে সয়াবিনটাকে ঠান্ডা পানিতে দিয়ে ঠিক এইভাবে সয়াবিন থেকে পানিটা ঝরিয়ে নিচ্ছি। আর এখানে সয়াবিনটা রান্নার জন্য আদা নিয়ে নিয়েছি, রসুন, তারপরে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, টমেটো। এইগুলোকে ভালো করে পেস্ট করে নেব। এরপরে যে আলুটা রেখেছি, আলুটা গোল গোল করে কেটে রেখেছি। এই আলুটা প্রথমে ভালো করে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি, না হলে সরিষার তেলের একটা কাঁচা গন্ধ বার হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ আর 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন আলুর কালারটা চেঞ্জ হয়ে এসছে, আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে এটাকে নামিয়ে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে দিয়ে দিয়েছি সয়াবিনটাকেও হালকা লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। একটু নেড়েচেড়ে 2-4 মিনিটের মতো নেড়েচেড়ে এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সয়াবিনের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এরপরে এটাকে নামিয়ে নেব। এরপরে সয়াবিন আলুটা রান্নার জন্য দিয়ে দিলাম কড়াইয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তেলটা যখন খুব ভালো করে ফুটে গেছে, এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম গোটা জিরে। এটাকে দিয়ে প্রথমে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর থেকে একটা সুন্দর গন্ধ বার হবে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নাড়াচাড়ার পর পেঁয়াজের কালারটা যখন বাদামি কালার হয়ে এসছে, তখন যেই আদা রসুন টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটাকে দিয়েও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পেস্টটা থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এর মধ্যে দিয়ে কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপরে এতে মশলা অ্যাড করব, যেমন দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু কমই রাখছি, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। এরপরে দেবো 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়ো। এই দুটো ভাজা মশলা। এবারে এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। এই পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এরপরে এতে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। এতে এখন কোনো রকমের পানি দেবো না, একটু মশলাটার সাথেই সয়াবিনটা কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এতে যে আদা রসুন আরে পেস্ট করেছিলাম সেটার একটু পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এতে দিয়ে দেবো একটু বেশি করেই পানি দেবো। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। এর একটু ফুটে সয়াবিন থেকেও একটু তেলটা বেরিয়ে পড়বে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখার পর ওর মধ্যে থেকে তেলও বেরিয়ে পড়িয়েছে। এরপর ভেজে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে সয়াবিন আর আলুটাকে একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে।
এটাকে কষাতে কষাতে পানিটা যখন পুরোপুরি শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন, একটু নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, এরপর এতে পরিমাণ অনুযায়ী পানি দেবো যাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়। পানিটা দিয়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, পানিও ফুটে গেছে আর আলুও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেই গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। রান্না প্রায়ই হয়ে আসছে, এবার এটাকে 2 মিনিটের মতো রেখে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে তো দারুণই হয়েছে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।